নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি হকার উচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল ব্যারাকপুর রেল স্টেশন চত্বর। যদিও সেবার আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয় যে পুনর্বাসন ছাড়া তাদের দোকান কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো রেল ব্যবস্থা বেসরকারীকরণের পথে হাঁটতেই হকার উচ্ছেদ অভিযানের যে হুজুগ উঠেছে তাতে সাফল্য মিলল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই স্টেশনকে আদর্শ বা মডেল স্টেশন তৈরির লক্ষ্যে প্ল্যাটফর্মের ওপর থাকা একাধিক অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হলো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দোকানগুলি নিয়ে আইনি সমস্যা চলছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে থাকা প্রায় ৩০টি দোকান কার্যত গুড়িয়ে দেওয়া হয় রেলের পক্ষ থেকে। এছাড়াও এদিন ১ নম্বর প্ল্যাটফর্মে থাকা 10টি দোকানেরও একই পরিণতি হয়। অন্যদিকে উচ্ছেদের পর দোকানদাররা কিভাবে নতুন দোকান পাবেন সে প্রসঙ্গে ডিআরএম सुरेंद्र कुमार की जानलें सुनबो। अभी तक हम लोगों ने 10 दुकानें उठा ली है। टोटल करीबन 40-42 दुकानें हैं और स्टेट के कोऑपरेशन से ये काफ़ी पीसफुली हो रहा है। दुकान जो उठ रहा है उठा जा रहा है, जो बहुत दिन से 30 साल से ये लोग बैठा हुआ है, जो बोल रहा है ये लोग का उत्पाद है, तो ये लोग का कुछ आगे काम के लिए कुछ आप लोग सोच रहे हैं क्या? रेल कुछ आगे में जब भी टेंडर होगा या जैसे ये नया बिल्डिंग भी बनेगा यहाँ पे, तो उसमें हम लोग टेंडर करेंगे। तो हम लोगों ने इनको बोला है कि आप किसी अच्छे पढ़े लिखे आदमी से मतलब सलाह मशवरा करके आप लोग खुद भी इस टेंडर में पार्टिसिपेट करिए और आप खुद प्रॉपरली ले लीजिए इससे करके। सर, अगला दिन क्या होगा? बाहर में जितना स्टॉल है रेल का जगह में उसका करते हैं? उसका अभी जब बिल्डिंग का काम उधर चालू होगा तब हम देखेंगे उसके लिए कितना इन्फ्रिंजमेंट में आता है, उसको देख के हम आगे कार्रवाई करेंगे उसमें। सर, वहाँ पर अभी तक कितना स्टॉल इंटीमेशन दिया हुआ है वहाँ पर? हाँ, वहाँ पे भी सभी स्टॉल 26 स्टॉल हैं, उनको सबको इंटीमेशन दिया हुआ है कि आप लोग सभी जानते हैं कि एनजेपी एक वर्ल्ड क्लास स्टेशन बन रहा है, तो ये बंगाल और हमारा जो नॉर्थ बंगाल है उसका एक प्राइड है। तो इतने बड़े स्टेशन का डेवलपमेंट के लिए हम सभी को एक साथ कोऑपरेट करना चाहिए। পাশাপাশি এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে রেল পুলিশ ও জিআরপিএফ এর কড়া নজরদারিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা স্টেশন চত্বর। অন্যদিকে শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে ওঠায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ে শুক্রবার প্রধাননগর থানার পুলিশ ও শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে সরকারি জমি দখল মুক্ত করা হয়। শিলিগুড়ি থেকে নিতেশ রায়ের রিপোর্ট, সেভেন নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।